বন্ধুরা, আমরা আজকে আমি, মৌ আর নদী আমরা ৩ জন আজকে কলকাতায় যাচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল অভিষেকদার সাথে, কিন্তু লেট হয়ে যাচ্ছে অভিষেকদার। তাই আমরা চিন্তা করলাম প্ল্যান যেহেতু করেছি যাব, তাই সেজন্য আমরা যেভাবেই হোক যাব। তো আমরা জানি না লোকাল ট্রান্সপোর্টে কি করে যেতে হয়। তো ফার্স্ট টাইম আমার লাইফে যে লোকাল ট্রান্সপোর্টে করে চড়ে এই সোনারগাঁও থেকে স্প্ল্যানেটে বা বিবিরহাটে স্প্ল্যানেটে বা নিউ মার্কেটে যাওয়ার আমরা প্রথম যাত্রাটা শুরু করেছি টোটো দিয়ে। দেখতে পাচ্ছেন টোটোটা এত শিক করছে যে মনে হচ্ছে যে আমরা একটা মানে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। তো এক্সপ্লোরিং দ্য কলকাতা বাই লোকাল ট্রান্সপোর্ট। আর এই টোটোতে করে যেয়ে আমরা চেষ্টা করব যে এর পরবর্তীতে কি ট্রান্সপোর্টে আমরা যাব সেটা আমরা নিজেরাও জানি না। তো মৌ বললো চল আজকে এক্সপ্লোর করি, দেখি কিভাবে অ্যাকচুয়ালি কমন যে মেয়েরা বা কমন মানুষেরা যারা এই লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে তারা কিভাবে ট্রান্সপোর্টটা ইউজ করছে, প্রতিদিন কতটুকু কষ্ট করছে। তো সেই ব্যাপারটাও আমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আর সেই জন্যই হচ্ছে এই পদক্ষেপটা নেওয়া, যদিও অনেক রিস্কি ছিল। কারণ এত টেম্পারেচার মানে হিট স্ট্রোক হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর টোটো দিয়ে যেহেতু যাচ্ছি মানে মোটামুটি একটু হাওয়া লাগছিল। তো আজকের এই এক্সপ্লোরে আপনি বুঝতে পারছেন, আমি যখন কথা বলছিলাম ভিডিও করছিলাম তখন না সেই আওয়াজটা আসেনি, যার জন্য আমি আওয়াজটা এক্সট্রা ভয়েস ওভার করতে হচ্ছে। তা যেটা বলছিলাম, যে কোনো কিছু নিয়ে কাজ করতে হলে প্রথমে বাস্তব অভিজ্ঞতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি যেহেতু মানে আমার চ্যানেলের নামটা হচ্ছে আই এম এভরিওয়্যার, সো আমি প্রত্যেকটা জিনিস নিজে এক্সপ্লোর করে নিজে ডিসকভার করে আমি সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আমরা বিশেষ করে মৌ অনেকটা সিমিলার মেন্টালিটি হওয়াতে আমরা দুজন কিন্তু বেরিয়ে গেলাম অনেকটুকু বলতে পারেন রিস্ক নিয়ে, যে অজানার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি অজানার উদ্দেশ্যে ঠিক না, জায়গাটা আমরা চিনি কিন্তু কিভাবে যাব সেটা আমরা জানি না, কারণ ইউজুয়ালি আমরা গাড়িতে করে যাই। তো আজকের ব্যাপারটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। হাতের কাছে যা পাবো আমরা, যে ট্রান্সপোর্ট আমরা দেখতে পাবো সেই ট্রান্সপোর্টে করেই আমরা যাব। তো সেই জন্য আমরা টোটোটা জাস্ট ভাড়া করে নিলাম। আর টোটোটাতে যাওয়ার সময় মানে এত শেক করছিল টোটোটা, মানে রাস্তাটাও ওইরকম সুবিধার একটা না। তো টোটো থেকে নেমে আমরা না প্রথমে অটোতে উঠে গেলাম, কিন্তু অটোটা দেখলাম যে অটোতে ওঠার পর একটা বাস আছে, তাহলে অটোতে আমরা কেন যাব, বাসটা অলরেডি ছেড়ে দিচ্ছে। তাই আমরা কি করলাম, অটোটা ছেড়ে আমরা বাসে উঠে গেলাম। আর এই দেখুন লোকাল বাসের চিত্রটা, যে লোকাল বাসগুলো কীরকম হয়, অনেকেই চড়ে, আমার সেটা চড়া হয়ে ওঠেনি। দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত নিজেদের গাড়িতে করেই চড়া হয়েছে, তাই অথবা রিজার্ভ করে ক্যাবে আমরা চড়েছি। তো এটা ফার্স্ট টাইম যে আমরা এইভাবে ভেঙে ভেঙে লোকাল ট্রান্সপোর্টে করে চড়ছি। আর সেই যে ট্রান্সপোর্টে করে চড়া যে বাসের যে ছোটো ছোটো সরু সরু টিকিটগুলো দারুণ দেখতে, আমি কখনো এরকম টিকিট দেখিনি, খুবই সরু সরু। এবং সেই বাসে যাওয়ার পরে আমরা চিন্তা করছি কোথায় নামবো, আর বাসে এতটা বাজে লাগছিল যে আমরা উঠছি, এখন এখানে খালি দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা ওঠার পরে চতুর্দিকে মানে লোকে একদম ঘেরে গেছে, মানে পুরো সিট ফিল আপ হয়ে গেছে এবং অনেক লোক সামনে দাঁড়িয়েছে। তখন আমরা ভাবছিলাম যে আমরা কোথায় নেমে যাব, যেইখানেই কাছে মেট্রো স্টেশন পাবো সেই মেট্রো স্টেশনে আমরা নেমে যাব। এরকম করে আমরা দুইজন মোটামুটি মানে ডিসাইড করে নিলাম, কারণ ছোট্ট বাচ্চা নদীকে আমরা নিয়ে যাচ্ছি, তাই তাকে এতটা কষ্ট দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, বাসের নাম্বার কোনটা, বাসের নাম্বার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স কলকাতায় লোকাল বাসে চড়া। এবং এই আমাদের যাওয়ার কথা ছিল হাজরা, বাট আমরা হাজরা যাইনি, আমরা এখানে কালীঘাটে মেট্রোর এখানে নেমে গেছি, কারণ বাসে আমরা আর টিকতে পারছি না, এক তো মানুষ আর এক হলো গরম। তো আমরা এখন কালীঘাটে মেট্রোতে করে আমরা স্প্ল্যানেটে যাব। মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মোয়া নদীর সামনে, আর পিছে পিছে যাচ্ছি কারণ আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স। আমরা আমাদের মেট্রোর জন্য অপেক্ষা করছি, অপোজিটে আরেকটা মেট্রো চলে এসেছে আর আমাদের মেট্রোটা এখনো আসেনি, আমরা জাস্ট ওয়েট করছি।
এই যে এখন আমাদের মেট্রোটা চলে আসছে, আমরা মেট্রোতে উঠে যাব। ফাইনালি কোথায় উঠবো? এদিকটা অনেক ভিড়। নদী আমি এখান থেকে কিছুই দেখবো না। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু মানুষ 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 আর মানুষ। দুর্গাপূজার শপিং এ সবাই বিজি, সবাই বিজি, সবাই শপিং করতে এসছে। আমরা গরমে সিদ্ধ হয়ে গেছে, একদম ভর্তা হয়ে গেছে গরমে, তাই এখন চিন্তা করলাম মার্কেটিং পরে আগে একটু ঠান্ডা করি শরীরটা, সেই জন্য আমরা জুস খাচ্ছি। আমি আর মৌ খাচ্ছি আমরা ওয়াটারমেলন জুস। নদী কি খাচ্ছিস? পাইনাপল জুস। আর আমাদের ওয়াটারমেলন জুস। নদীর পাইনাপল জুস চলে আসছে। কেমন লাগছে বল নদী? আরো ভালো। তাহলে মিস করে ফেলেছি। আমরা জুস খাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছি মোর ছোট বোনকে খুঁজে বের করতে, ওর সাথে দেখা করবো। এই দেখুন দারুণ সুন্দর একটা স্পাইডারম্যান। নদী বলছে দেখো স্পাইডারম্যান, স্পাইডারম্যান, বিগ স্পাইডারম্যান। আর এইখানে এসে মানে একটা মানে বোঝা যাচ্ছে যে দুর্গাপূজা খুব কাছেই চলে এসছে, বেশি দিন আর বাকি নেই। মানুষ জাস্ট মানে হন্যে শপিং করবো না, কারণ আজকে আমি সকালবেলা বাজার করতে দামতলা থেকে গিয়েছিলাম। আমাদের কাছে বহুত খুব সুন্দর সুন্দর পেয়েছিলাম। 8টা কিছু থাকলে কেনার অনলাইনে করে নেব, কারণ এই ভিড়ে মানে ইয়া করা ভেরি ডিফিকাল্ট, শপিং করা ভেরি ডিফিকাল্ট। আর তারপর আমরা ওর বোনের সাথে দেখা করে আমরা চলে আসলাম টি জাংশনে। টি জাংশন থেকে মৌ আমাকে আর নদীকে স্যান্ডউইচ কিনে দিল, কিন্তু স্যান্ডউইচটা এত জঘন্য জঘন্য বাজে একটা স্যান্ডউইচ, মানে কোনো রকম করে খেয়ে নিলাম। অনেক খিদে লেগেছিল। এই যে দেখুন নদী খাইনি, এক কামড় দিয়ে পুরো একটা মানে ফেলে দিচ্ছে। তখন একটা ছেলে আসছে, ওকে দিয়ে দিয়েছি। আর মৌ অপেক্ষা করছিল, ব্ল্যাক কফি অর্ডার করেছে, ব্ল্যাক কফি খাবে। আর আমাকে দিল মাটির ভাঁড়ে হচ্ছে দুধ চা খেতে। দুধ চাটাও মাটির ভাঁড়টা দেখতে যতটুকু সুন্দর, ঠিক দুধ চাটা ততটুকুই জঘন্য। তার থেকে আমার ঘরে সাবানা দুধ চা বানায় দারুণ করে। তারপরে চিন্তা করলাম পেটটাকে একটু ঠিক করতে হবে, একটু মিক্সড ফ্রুট আমরা দুজনে মিলে খেয়ে নিলাম। আর নদী মোমো খাবে বলে একদম মানে মোমোই খাবে সে, তার জন্য নদীর জন্য মোমো খাইয়ে তারপর আমরা এই যে অভিষেকদার মানে একটা আমরা ক্যাব নিলাম। ক্যাবের কারণে অভিষেকদা কোথাও পার্কিং করতে পারছিল না। তারপরে ফাইনালি আমরা একটা ক্যাব ভাড়া করে যাচ্ছি, ক্যাবে করে যেয়ে আমরা অভিষেকদার গাড়িতে করে আমরা বাড়িতে যাব। তো এইভাবেই আমাদের দিনটা মানে কাটলাম। আর যাওয়ার আগে চিন্তা করলাম রাস্তা মানে মুখটা একদম খারাপ করে ফেলেছি স্যান্ডউইচ খেয়ে, তাই একটা পান খেয়ে মুখটাকে ঠিক করে নিচ্ছি। আমি একটা পান খেয়ে নিলাম, মিষ্টি পান। আর অভিষেকদা, মৌ, নদী ওরা একটু পানিপুরি খেলো। আমাকে বলেছেন, আমি বললাম না আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না, এই মুখটাকে জাস্ট ঠিক করে নিলাম পান খেয়ে। তো বন্ধুরা আপনারা আশা করি মানে এই ব্লগটা দেখে মানে কিছু হলেও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পেয়েছেন লোকাল ট্রান্সপোর্টে কলকাতা যাওয়ার। তো আপনারা আমার এই জার্নির সাথে থাকবেন, ভালো থাকবেন সবসময়। আর সবসময় সবার জন্য মঙ্গল কামনা করবেন। আমি ফিল করলাম যে মেয়েরা কতটা কষ্ট করে কলকাতায় যে লোকাল ট্রান্সপোর্টে।